কোরআনে নামাজের পূর্ণাঙ্গ বিবরণ নেই। হাদিস অস্বীকারীদের জবাব দিতে গিয়ে ডক্টর মোশাররফ হোসেন যা বললেন, সেখানে সজল রসুন সাহেবের অধিকাংশই সজল রসুন সাহেবের ভিডিওকে উনি চালনা করলেন এবং সজল রসুন সাহেব যে জিনিসগুলো দেখিয়েছেন এই ভিডিওতে, ঠিক সেই জিনিসগুলো উনি ওনার মুখেও বলছেন এবং আবার দেখা যাচ্ছে একই জিনিস উনি কোরআন থেকে দেখিয়েছেন। ওনার কাছ থেকে উনি যে জবাব দিলেন, হাদিস অস্বীকারীদের জবাব দিলেন, ওনার জবাবের মধ্যে যে কোনো কিছু পাওয়া যায় নাই, সেটা যেমন আমি পাই নাই, তেমন দেখুন যারা ওনার ভিডিওটা দেখছেন তাদের সে কমেন্টগুলো পড়লে শুধু দেখবেন ওনারা কি বলছে। বললেন, হুজুর আপনি ভালো করে কোরআন শিখে বুঝে জানুন, তারপর সজল রসনের ব্যাপারে কথা বলুন, কারণ আপনারা ইসলামটাকে যা করেছেন একটু চিন্তা করে দেখেন আপনারা কি করেছেন। তারপরে আছে, হুজুর আরও বেশি কোরআন পাঠ করুন, শুধু জামা টুপি আর পরে মোল্লা হলে চলবে না। মুহতারাম, আপনার আলোচনা শুনলাম, আপনি পুরা কোরআন জুড়ে সালাত কায়েমের আয়াতগুলি দেখালেন, কিন্তু সালাত কাঠামো দেখাতে পারলেন না। সজল রসনের প্রশ্ন আপনি বুঝতেই পারেন নাই। আপনি প্রচলিত কথাগুলো বর্ণনা করেছেন, কিন্তু সালাতের শাব্দিক অর্থ নামাজ, এটা আপনি কোথায় পেলেন? আমাদের নামাজ তো শুধু উঠা বসা করা, দাঁড়ানো, অঙ্গভঙ্গি করা, কিন্তু আমরা নামাজে যা পড়ি তার প্রতি কোনো গুরুত্ব নাই। আমরা এই গুরুত্ব দিই শুধু অঙ্গভঙ্গিতে। নবী রাসূলগণ যে ভঙ্গি বা যেভাবে সালাত পড়েছেন, আমরা কি সেভাবে সালাত পড়েছি? নবীগণ সালাতে ওহী সংযোগ ঘটাতেন, নামাজের মধ্যে ওহী বাস্তবায়ন করতেন। আর যে বলছেন আপনি যা বললেন তা তো কোরআনে পড়েছি, আসল ব্যাপার এড়িয়ে গেলেন। অতীতে কোনো সময় সালাতের কাঠামোগত নির্দেশনা কেমন ছিল তা তো আপনার বক্তব্য পেলাম না। হুজুর আপনি যা বলেছেন তাই করে খান। সজল সাহেব পড়ালেখা জানা লোক, ওনার যুক্তি খণ্ডন করা আপনার জন্য কঠিন, আপনার কথা জনগণ খাবে না। দ্বিতীয়জন লিখছেন, আপনি সালাত বা নামাজের প্রকৃত অর্থ এড়িয়ে সুকৌশলে অন্যভাবে ব্যাখ্যা দিয়েছেন, আর আপনি কোরআনুল মজিদ থেকে যে সমস্ত আয়াত কাঠামো পাঠ করেছেন এগুলো আমরা জানি। মুহতারাম, আপনাদের দলিল সবই ভিত্তিহীন। বর্তমানে সময়কালে এই সকল গোজামিল মুমিনরা আর খায় না। এখনও সময় আছে। লাহুয়াল হাদিসের ভ্রান্ত আকিদা ছেড়ে একমাত্র ওহির বাণী পবিত্র কোরআনকে জীবন বিধান হিসেবে গ্রহণ করুন। সালাত অর্থ নামাজ, এই ধারণা ভুল। আপনি তো সজল ভাইয়ের প্রশ্ন উত্তর দিতে পারলেন না। এখানে সালাতের কাঠামোর প্রশ্ন ছিল, আপনি বললেন কে সালাত পড়েছে তাই বললেন, কে সালাত পড়েছে তাই বললেন। হুজুর সাহেব, মানুষ এখন যথেষ্ট সচেতন। মানুষ এখন আর লেবাস দিয়ে ধর্মকে বিচার করে না। ধর্মকে বুঝতে হলে পবিত্র কোরআনে ঠিকই তা মানুষকে বোঝাতে হবে। ঘোড়া যুক্তি মানুষ আর গ্রহণ করে না। তো দেখা যাচ্ছে যে ওনার পক্ষে কোনো একটি কমেন্টস আমি দেখতে পাইতেছি না। তো আসলে আরও সুন্দর করে বুঝে শুনে ওনার এই বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।